ভেবে দেখুন তো, কখনো কি এমন হয়েছে যে খুব সহজ একটা কাজ দেওয়া হলো, কিন্তু মানে এত বেশি প্রশ্ন করা হলো, এত চুলচেরা বিশ্লেষণ করা হলো যে কাজটা শেষ পর্যন্ত প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো? হ্যাঁ, মানে এটা তো খুব সাধারণ একটা ব্যাপার। আমরা প্রায়ই করি এটা। রাইট? ধরুন, সাধারণ একটা নির্দেশ দেওয়া হলো, আর সেটা নিয়ে কি, কেন, কিভাবে করতে করতে মূল উদ্দেশ্যটাই একেবারে হারিয়ে গেল। হাজার হাজার বছর আগে ঠিক এই রকমই একটা ঘটনা ঘটেছিল একটা হলুদ রঙের গরুকে কেন্দ্র করে। হলুদ গরু। হ্যাঁ, গল্পটা দারুণ। আর এই যে অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক ফাঁদ, এটা নিয়ে আজ আমরা কথা বলবো। বিষয়টা শুনতে খুব আধুনিক মনে হলেও মানে মানুষের এই অতি বিশ্লেষণ বা অযথাই জটিলতা তৈরি করার প্রবণতা কিন্তু বলা যায় মানুষের মজ্জাগত। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মানুষের ঠিক এই ধরনের আচরণগুলোর পেছনের কারণটাই খুঁজব। ঠিক তাই। আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি গ্রন্থ নিয়ে কথা বলতে যাচ্ছি, যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের জীবন ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে। একদম। আমাদের হাতে আজ আছে ডক্টর জহুরুল হক অনুদিত আল কোরআন বাংলা অনুবাদী কয়েকটি নির্বাচিত অংশের নোটস, মূলত সূরা আল ফাতিহা, আল বাকারা এবং আল ইমরান নিয়ে আজ আমরা কথা বলবো। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। হ্যাঁ, ঠিক। আজকের এই আলোচনা কিন্তু কোনো ধর্মীয় প্রচার বা কোনো রাজনৈতিক বিতর্ক নয়। আমাদের লক্ষ্য হল সম্পূর্ণ নিরপেক্ষ একটি দৃষ্টিকোণ থেকে এই প্রাচীন ধর্মগ্রন্থের অনুবাদটি বিশ্লেষণ করা। রাইট, মানে কোনো পক্ষ না নিয়ে শুধু টেক্সট আমাদের কি বলছে সেটা দেখা। একদম। আমরা দেখতে চাই মানব মনস্তত্ত্ব, সমাজ ব্যবস্থা এবং নৈতিকতার রূপরেখাকে এই উৎসটি কিভাবে তুলে ধরেছে। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। হ্যাঁ, আমরা যদি একদম শুরু থেকে দেখি, মানে সূরা ফাতিহা থেকে, যা এই গ্রন্থের সূচনা, সেখানে কিন্তু একটা সম্পূর্ণ সিস্টেম বা কি বলে একটা কাঠামোর কথা বলা হয়েছে। একটা ফ্রেমওয়ার্ক। ঠিক। শুরুতেই সৃষ্টিকর্তার খুব সুনির্দিষ্ট কয়েকটি পরিচয় দেওয়া হয়েছে। যেমন তাকে বলা হয়েছে রব, মানে সমুদয় বিশ্বজগতের সৃষ্টিকর্তা বা প্রতিপালক। আর ঠিক এর পরেই কিন্তু আসছে রহমান এবং রহিম শব্দ দুটো। হ্যাঁ, এই দুটো শব্দের অর্থ বেশ ইন্টারেস্টিং। অনুবাদ অনুযায়ী রহমান মানে হল যিনি এই বিশ্বজগতের সমস্ত সৃষ্টির সহাবস্থানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছেন, মানে একটা আগাম প্রস্তুতি। রাইট। আর রহিম মানে যিনি কর্মের ফলদাতা। সবশেষে বলা হয়েছে মালিক, অর্থাৎ যিনি প্রত্যেকের ক্রিয়াকলাপের সুবিচারক। আমার কাছে মনে হয়েছে এটা শুধু একটা আধ্যাত্মিক পরিচয় নয়, বরং একটা খুব লজিক্যাল বা যৌক্তিক ধারা। একদম তাই। যদি একটু খেয়াল করেন, এখানে একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। পর্যায়ক্রমিক মানে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, ধরুন প্রথমে সৃষ্টি করা, তারপর সেই সৃষ্টি যেন টিকে থাকতে পারে তার জন্য আগাম একটা লজিস্টিক সাপোর্ট বা রসদ নিশ্চিত করা। যেটাকে রহমান বলা হচ্ছে। ঠিক। এরপর মানুষ যে কাজ করবে তার ভিত্তিতে ফল দেওয়া এবং সবশেষে চূড়ান্ত জবাবদিহি বা বিচার। এটা একটা নিখুঁত ইকোসিস্টেমের ধারণা দেয়, বুঝলেন, যেখানে কোনো কিছুই খাপছাড়া নয়। দারুণ বলেছেন। এই ইকোসিস্টেমের ভেতরে এরপর মানুষের মনস্তত্ত্বকে বিশ্লেষণ করা হয়েছে, বিশেষ করে সূরা বকারাতে গিয়ে। সেখানে মানুষকে খুব পরিষ্কারভাবে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তিনটে সুনির্দিষ্ট ভাগ। হ্যাঁ। প্রথম দলটি হল মুত্তাকি বা বিশ্বাসী, যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং নিজেদের সম্পত্তিকে দান করে। দ্বিতীয় দলটি হল অবিশ্বাসী, যাদের হৃদয় ও কানে মোহর মারা এবং চোখে পর্দা দেওয়া। মানে তারা সত্যটা দেখতে বা শুনতে পায় না। ঠিক। কিন্তু আমার কাছে সবচেয়ে কৌতূহলোদ্দীপক লেগেছে তৃতীয় দলটি। এদের বলা হচ্ছে মুনাফিক বা কপটচারী। এরা মুখে বিশ্বাসের কথা বলে কিন্তু গোপনে তা নিয়ে রীতিমতো ঠাট্টা করে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো কপটচারীদের এই মানসিক অবস্থাটা বোঝাতে গিয়ে উৎসটি যে রূপকগুলো ব্যবহার করেছে। রূপকগুলো আসলেই অসাধারণ। এক কথায় অসাধারণ মনস্তাত্ত্বিক চিত্রায়ন। প্রথম রূপকটিতে বলা হচ্ছে, ধরুন একজন মানুষ প্রদীপ জ্বালানোর পর যখন চারপাশটা আলোকিত হলো, ঠিক তখনই তাকে ঘোর অন্ধকারে ফেলে রাখা হলো। সে আর পথঘাট দেখতে পায় না। আচ্ছা, একটু থামাই আপনাকে। এখানে আমার একটা খটকা লাগছে। হ্যাঁ, বলুন। তাহলে এসবের মানে কি দাঁড়াচ্ছে? মানে এই যে রূপকটা, এর মানে কি?
তারা কি ইচ্ছে করে অন্ধকারে থাকতে চায় নাকি পরিস্থিতি তাদের বাধ্য করে? এটা খুব ভালো একটা পয়েন্ট। আসলে মানুষের ভেতরে দ্বন্দ্বটাই এখানে আসল। তারা সত্যের আলো দেখতে পেয়েছিল ঠিকই, কিন্তু সেই আলো ধারণ করার ক্ষমতা বা সদিচ্ছা বলতে পারেন, সেটা তাদের ছিল না। ও আচ্ছা, মানে তারা নিজেরাই আলো থেকে মুখ ফিরিয়ে নেয়। অনেকটা তাই। আধুনিক মনোবিজ্ঞানে যাকে আমরা কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক টানাপড়েন বলি, এটা ঠিক তাই। যখন কোনো নতুন সত্য মানুষের প্রচলিত বিশ্বাস বা আরামদায়ক জীবনযাত্রাকে চ্যালেঞ্জ করে, তখন মানুষ কিন্তু প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ অবস্থান নেয়। রাইট, নিজের কমফোর্ট জোন থেকে বের হতে চায় না। আর দ্বিতীয় রূপকটা শুনলে তো মনে হয় চোখের সামনে কোনো সিনেমার দৃশ্য দেখছি। একদম। আকাশ থেকে আসা এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, গাঢ় অন্ধকার, বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি। সেই বজ্রের শব্দে মরার ভয়ে তারা কানের ভেতরে আঙুল চেপে ধরে দাঁড়িয়ে থাকে। মানে একটা চরম আতঙ্কের অবস্থা। বিদ্যুতের ঝলকানিতে যখন একটু আলো হয় তখন তারা কিছুটা পথ হাঁকে, আর অন্ধকার নামলেই আবার থমকে দাঁড়ায়। মানে এই রূপকটা কি আসলে আধুনিক সমাজের দ্বিমুখী আচরণেরই একটা প্রতিচ্ছবি নয়? অবশ্যই। আমরা অপ্রীতিকর সত্যের মুখোমুখি হতে চাই না বলে কানে আঙুল দিয়ে থাকি। ঠিক ধরেছেন। এই রূপকটার ভেতরে একটা গভীর মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে। তারা সত্যের আলোটুকু চায় কারণ আলোতে পথ চলা সহজ। হ্যাঁ, সুবিধাটা সবাই চায়। কিন্তু যখনই বজ্রপাত হয়, মানে যখন সত্যকে মেনে নেয়ার জন্য কোনো ত্যাগ স্বীকার করতে হয় বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তখন তারা ভয় পেয়ে কানে আঙুল দেয়। তারা আসলে সুবিধাবাদী। নিজের লাভ হলে এগোবে, কিন্তু ঝুঁকি নিতে রাজি নয়। একদম তাই। আর এই যে মানুষের সুবিধাবাদী হওয়া বা আরামদায়ক অবস্থানে থাকার প্রবণতা, এটা কিন্তু মানুষকে অনেক সময় অযথাই জটিলতার দিকে ঠেলে দেয়। হ্যাঁ, ওই যে অতি বিশ্লেষণ। ঠিক, ওই যে পর্বের শুরুতে হলুদ গরুর কথা বলছিলাম, এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। সূরা বাকারাতে মূসা নবীর সময়ের এই বিখ্যাত ঘটনাটি বলা হয়েছে। যখন সেই গোষ্ঠীকে একটি বাছুর কুরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হলো, তারা কিন্তু সোজা গিয়ে কাজটা করে ফেলল না। আরে না, তারা উল্টো একের পর এক প্রশ্ন করতে শুরু করল। হ্যাঁ, প্রথমে জিজ্ঞেস করল, বাছুরটি কেমন হবে? উত্তর এলো, এটি বুড়োও নয়, বাচ্চাও নয়, মধ্যবয়সী। এই সহজ উত্তরের পরও তারা কিন্তু থামল না। আবার প্রশ্ন করল, রং কি হবে? আর বলা হলো উজ্জ্বল হলুদ রঙের। তাতেও তাদের মন ভরল না। তারা বলল, সব বাছুর তো দেখতে একই রকম লাগে, আরও নির্দিষ্ট করে বলা হোক। মানে তারা গায়ের জোরে বিষয়টাকে জটিল করছে। ঠিক, শেষ পর্যন্ত তাদের এমন একটা বাছুর খুঁজে বের করতে হলো যা দিয়ে জমিতে চাষ করা হয়নি বা খেতে পানিও দেওয়া হয়নি। মানে তারা অতিরিক্ত চিন্তা করে, অতিরিক্ত প্রশ্ন করে নিজেদের কাজকেই কতটা কঠিন করে তুলেছিল ভাবো। একদম অসম্ভব করে তুলেছিল প্রায়। প্রথম নির্দেশটা ছিল একদম সহজ, যে কোনো একটা বাছুর কুরবানি দেওয়া। কিন্তু তারা শর্তের পর শর্ত জুড়ে দিয়ে নিজেদের এমন একটা ফাঁদে ফেলল যে কাজটা করাই কঠিন হয়ে গেল। আমরা যদি বিষয়টিকে একটু বড় দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বুঝতে পারব যে উৎসটি এখানে আসলে কি বলতে চাইছে। মানুষের একটা সহজাত প্রবৃত্তি হল সহজ কাজকে জটিল করে তোলা। কেন? কাজটা না করার জন্য? হ্যাঁ, যেন কাজটি না করার একটা অজুহাত তৈরি করা যায়। একে আমরা আধুনিক যুগে প্যারালাইসিস বা অ্যানালাইসিস বলি। অতি বিশ্লেষণ করতে গিয়ে মূল কাজটাই আটকে যায়। ও রাইট, প্যারালাইসিস বাই অ্যানালাইসিস। আর এর ঠিক বিপরীত একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাই যখন ঈশ্বর পৃথিবীতে প্রথম মানুষ অর্থাৎ আদমকে সৃষ্টির সিদ্ধান্ত নেন। তখন কিন্তু ফেরেশতারাও একটা বড় প্রশ্ন তুলেছিল। তারা জানতে চেয়েছিল। তারা জিজ্ঞেস করেছিল, পৃথিবীতে এমন কাউকে পাঠানো হচ্ছে কিনা যারা ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত করবে? এই ফাসাদ মানে তো সমাজে বিশৃঙ্খলা বা দুর্নীতি তৈরি করা, তাই না? হ্যাঁ, ফাসাদ মানে বিশৃঙ্খলা। ফেরেশতাদের সেই প্রশ্নটা কিন্তু একেবারে অযৌক্তিক ছিল না, কিন্তু ঈশ্বর তখন কোনো দীর্ঘ তর্কে যাননি। রাইট। তিনি শুধু বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর তিনি আদমকে সবকিছুর নাম শিখিয়ে তার যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। আর এখানেই তো সবচেয়ে বড় পার্থক্যটা ফুটে ওঠে। গরুর গল্পের মানুষগুলো যেখানে সহজ নির্দেশ পেয়েও অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়েছিল, সেখানে ফেরেশতারা নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পেরেছিল। হ্যাঁ, তারা আর তর্ক বাড়ায়নি। তারা বৃহত্তর জ্ঞানের কাছে সমর্পণ করেছিল। এটা আসলে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি বা বুদ্ধিবৃত্তিক বিনয়ের একটা চূড়ান্ত উদাহরণ। মানুষ অনেক সময় এটা মেনে নিতে পারে না যে সে সবকিছু জানে না। এবং
এই বুদ্ধিবৃত্তিক অহংকারই মানুষের ব্যক্তিগত ও সমাজ জীবনের সবচেয়ে বড় বাধা। কারণ সমাজ তো শুধু ব্যক্তিগত আচরণ দিয়ে চলে না, এর জন্য একটা শক্ত কাঠামো লাগে। একটা স্ট্রাকচার দরকার। উৎসটি এরপর ঠিক সেই সমাজ, অর্থনীতি এবং ন্যায় বিচারের কাঠামোর দিকেই নজর দিয়েছে। সমাজ কাঠামোর কথা বলতে গিয়ে এখানে দান খায়রাত মানে সাদকা এবং সুদের মধ্যে একটা বিশাল পার্থক্য টানা হয়েছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ঈশ্বরের পথে দান করাকে তুলনা করা হয়েছে একটা শস্য বীজের সাথে, যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে 100টি করে শস্য থাকে। মানে একটা বীজ থেকে 700টা বীজ। এটা তো দানের সামাজিক প্রভাবের একটা বিশাল জ্যামিতিক চিত্র। কিন্তু শুধু দান করলেই হবে না, বুঝলেন? দানের পিছনের উদ্দেশ্য বা নিয়ত কি, সেটা নিয়ে একটা মারাত্মক রূপক আছে এখানে। মারাত্মক রূপক সেটা কি? ধরুন, লোক দেখানোর জন্য বা কাউকে খোঁটা দেওয়ার জন্য যে দান করা হয়, তাকে তুলনা করা হয়েছে ধুলোমাখা একটা মসৃণ পাথরের সাথে। আচ্ছা। যখন তার ওপর বৃষ্টি পড়ে, তখন সব ধুলোমাটি ধুয়ে পাথরটা আবার খালি হয়ে যায়। সেখানে কোনো ফসলই জন্মায় না। ও, অর্থাৎ আপনি দান করে সমাজে যে ইতিবাচক প্রভাবটা ফেলতে পারতেন, লোক দেখানোর মানসিকতা বা ওই খোটা দেওয়ার কারণে সেই পুরো সামাজিক ভ্যালুটাই শূন্য হয়ে গেল। একদম শূন্য। অন্যদিকে আত্মার সন্তুষ্টির জন্য যে দান, তা হল টিলার উপরের এক বাগানের মতো। সেখানে বৃষ্টি পড়লে ফলন দ্বিগুণ হয়। কিন্তু আমার প্রশ্ন হল, অর্থনীতি তো শুধু দান দিয়ে চলে না। ব্যবসা বা ঋণের ক্ষেত্রে উৎসটি কি বলছে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, কারণ এই উৎসটি সমাজকে টিকিয়ে রাখার জন্য সুদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে। সম্পূর্ণ নিষেধাজ্ঞা? হ্যাঁ, সুদের মাধ্যমে যারা সম্পদ বৃদ্ধি করতে চায়, তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা শয়তানের দ্বারা আচ্ছন্ন বা মোহগ্রস্ত মানুষের মতো। তারা যুক্তি দেয় যে ব্যবসাও তো সুদের মতোই, কিন্তু উৎসটি ব্যবসাকে বৈধ এবং সুদকে নিষিদ্ধ করেছে। এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় দাঁড়াচ্ছে? কেন একটা বৈধ আর অন্যটা এত কঠোরভাবে নিষিদ্ধ? পার্থক্যটা হল ঝুঁকির বণ্টনে। ব্যবসায় যখন কেউ বিনিয়োগ করে, তখন সে লাভ এবং লোকসান উভয়ের ঝুঁকি গ্রহণ করে। মানে একটা ব্যালেন্স থাকে। রাইট, এটা একটা অংশীদারিত্ব। কিন্তু সুদের ক্ষেত্রে ঋণদাতা কোনো ঝুঁকি নেয় না। ঋণগ্রহীতা লাভ করুক বা পথে বসে যাক, ঋণদাতাকে তার নির্দিষ্ট সুদ দিতেই হবে। ও, তার মানে এখানে একটা শোষণের ব্যাপার চলে আসে। একদম। সুদ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এবং সমাজে একটা শোষণমূলক চক্র তৈরি করে। অন্যদিকে দান বা সাদকা হলো সমাজের একটা সেফটি নেট বা নিরাপত্তা বেষ্টনী। বুঝতে পেরেছি। মানে সমাজটা স্বার্থপরতার ওপর দাঁড়াবে নাকি পারস্পরিক দায়িত্ববোধের ওপর, সেটাই এখানে আসল কথা। আর শুধু অর্থনীতি নয়, সামাজিক স্বাধীনতার একটা বড় ঘোষণাও তো এখানে আছে। ধর্মে জবরদস্তি নেই। অর্থাৎ আপনি কারো ওপর বিশ্বাস চাপিয়ে দিতে পারবেন না। হ্যাঁ, আর সমাজকে স্থিতিশীল রাখার জন্য আইনি নির্দেশনার বিষয়টা তো আরও চমকপ্রদ। কোনটা? চুক্তির বিষয়টা। হ্যাঁ। ধরুন, ঋণ নেওয়ার সময় তা লিখে রাখা এবং সাক্ষী রাখার নির্দেশ। আজকের দিনে আমরা যেটাকে কন্ট্রাক্ট বা চুক্তিপত্র বলি। হাজার বছর আগের একটা সমাজে, মানে যেখানে মানুষ মূলত মুখে মুখে সব চুক্তি করত, সেখানে একটা ঋণ বা লেনদেনের কথা তৃতীয় কোনো লেখককে দিয়ে লিখে রাখা এবং সাক্ষী রাখার নিয়ম চালু করা তো রীতিমতো একটা বৈপ্লবিক ব্যাপার। অবশ্যই বৈপ্লবিক, কারণ মুখের কথার উপর ভিত্তি করে চলা সমাজ যে কোনো সময় বিবাদে ভেঙে পড়তে পারে। লিখে রাখার এই নিয়মটি গোত্রভিত্তিক অন্ধবিশ্বাস থেকে সমাজকে একটা প্রাতিষ্ঠানিক ও আইনি স্বচ্ছতার দিকে নিয়ে যায়। যাতে কেউ ঠকে না যায়। ঠিক, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন পরে অস্বীকার করতে না পারে, সেটা নিশ্চিত করা হয়েছে। এমনকি পারিবারিক বিচ্ছেদ বা তালাকের মতো তিক্ত এবং স্পর্শকাতর জায়গাতেও তো নিয়মের কথা বলা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে বলা হয়েছে। বলা হয়েছে, হয় সুন্দরভাবে দাম্পত্য রক্ষা করো, নয়তো সুন্দরভাবে বিদায় দাও। নারীদের অধিকার ও মর্যাদার কথা এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ আছে। কিন্তু একটা সমাজ তো সবসময় এমন সুন্দর নিয়মের ছকে চলে না। তা তো বটেই। অনেক সময় তো অস্তিত্বের সংকট তৈরি হয়। যুদ্ধ, মহামারী বা চরম হতাশার সময় এই নিয়মগুলো কিভাবে কাজ করে? যখন কোনো সমাজ বা ব্যক্তি খাদের কিনারা এসে দাঁড়ায়, তখন শুধু নিয়ম দিয়ে সব সামলানো যায় না। তখন প্রয়োজন হয় মনস্তাত্ত্বিক স্থৈর্য এবং অলৌকিকতার উপর বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাসের জোর। সূরা আল ইমরানে
ঠিক এই জায়গাতেই যিশু বা মরিয়ম পুত্র ঈশার অলৌকিক ক্ষমতার কথা বলা হয়েছে। আচ্ছা। তিনি দোলনায় কথা বলতেন, মাটির তৈরি পাখিতে ফু দিয়ে তা জীবন্ত করতেন, অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতেন। আবার সূরা বাক্কারাতে এক ব্যক্তির গল্প আছে। তিনি ধ্বংসপ্রাপ্ত একটি শহরের পাশ দিয়ে যাওয়ার সময় ভেবেছিলেন কিভাবে ঈশ্বর একে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন। এরপর তিনি নিজেই ১ শতাব্দী মৃত অবস্থায় পড়ে থাকলেন। হ্যাঁ, ১০০ বছর। পুনরুজ্জীবিত হওয়ার পর তিনি দেখলেন তার গাধাটি হাড্ডিসার হয়ে গেছে ঠিকই, কিন্তু তার সাথে থাকা খাবার ও পানীয় ১০০ বছর পরও একদম সতেজ রয়েছে। এই ঘটনাগুলো আসলে এখানে কেন বলা হচ্ছে? এগুলো কি শুধুই কিছু আধিভৌতিক গল্প? না না, এগুলো শুধুই গল্প নয়। এগুলো হলো চরম হতাশার মুহূর্তে মানুষের জন্য মনস্তাত্ত্বিক নোঙর বা অ্যাঙ্কার। যখন আপনি এমন একটা বিপদে পড়েন যার কোনো জাগতিক সমাধান আপনার কাছে নেই, তখন এই অলৌকিক ঘটনাগুলো অসীম ক্ষমতার প্রতি আপনার বিশ্বাসকে সুদৃঢ় করে। ও, বুঝতে পারছি। যেমন বদর যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে কিভাবে ফেরেশতাদের সাহায্যে একটি ছোট দল একটি বিশাল ও শক্তিশালী সৈন্যদলকে পরাজিত করেছিল। একদম। আবার যুদ্ধে আঘাত পাওয়ার পর যখন চারপাশের সবাই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে, তখন বলা হয়েছে, দুর্বল চিত্ত হয়েও না ও অনুশোচনা করো না। এই মানসিক শক্তিটা আসে একটা চরম বাস্তবতা মেনে নেওয়ার মাধ্যমে। উৎসটি কিন্তু কখনোই বলেনি যে বিশ্বাসীদের জীবনে কোনো কষ্ট আসবে না। বরং উল্টোটাই বলেছে। হ্যাঁ, বরং খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভয়, ক্ষুধা এবং সম্পদ ও প্রাণের ক্ষতির মাধ্যমে মানুষকে পরীক্ষা করা হবে। জীবনের এই অবধারিত কষ্টগুলোর কথা লুকিয়ে রাখা হয়নি। আর এই কষ্টগুলো আসার পর মানুষের প্রতিক্রিয়া কী হওয়া উচিত সেটাও তো বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে যখনই কোনো বিপদ আসবে তখন যেন তারা বলে, আমরা ঈশ্বরেরই জন্য এবং তারই কাছে প্রত্যাবর্তন করব। এই বাক্যটার ভেতরে একটা অদ্ভুত সমর্পণ আছে, তাই না? এটাই হলো চরম ধৈর্যের মূল চাবিকাঠি। আধুনিক মনোবিজ্ঞানে যাকে র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স বলা হয়, এটা তার একটা চমৎকার রূপ। র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স মানে চরমভাবে মেনে নেওয়া। ঠিক। যখন চরম ক্ষতি হয়ে যায়, মানুষ সাধারণত কেন এমন হলো, কিভাবে হলো ভেবে নিজেকে শেষ করে দেয়। কিন্তু সবকিছু একটি বৃহত্তর সত্তার কাছে সমর্পণ করার মাধ্যমে মানুষ এই হতাশার চক্র থেকে বেরিয়ে আসতে পারে। ঠিক। আমরা যদি পুরো আলোচনাটার একটা সারাংশ টানি, ডক্টর জহুরুল হকের অনুবাদ থেকে নেওয়া এই সেশনটিতে আমরা মানুষের মনের অনেকগুলো স্তর খুলে দেখেছি। অনেকগুলো ডাইমেনশন দেখেছি আমরা। আমরা দেখেছি কিভাবে মানুষ সত্যের আলো চায় কিন্তু বজ্রপাতে ভয় পেয়ে কানে আঙুল দেয়। আমরা দেখেছি অতি বিশ্লেষণের ফাঁদ, যেখানে মানুষ একটা সহজ হলুদ গরুর নির্দেশকে নিজেদের জন্য পাহাড় সমান কঠিন করে তোলে। পাশাপাশি আমরা দেখলাম শোষণমুক্ত সমাজ গঠনের অর্থনৈতিক ও আইনি রূপরেখা, কিভাবে সুদের মতো প্রথা সমাজকে ধ্বংস করে আর দান কিভাবে তাকে বাঁচিয়ে রাখে। এবং সবশেষে দেখলাম অস্তিত্বের সংকটে কিভাবে অলৌকিক বিশ্বাস আর চরম সমর্পণ মানুষকে ঘুরে দাঁড়ানোর সাহস যোগায়। রাইট। এই বিষয়গুলো কিন্তু শুধু কোনো নির্দিষ্ট সময়ের জন্যই প্রযোজ্য নয়। আমাদের আধুনিক জীবনের যে কোনো লেনদেন, ব্যক্তিগত দ্বিধা বা কঠিনতম লড়াইয়ে এগুলো এক নতুন দৃষ্টিকোণ দিতে পারে। একদম। তো আলোচনা শেষ করার আগে একটি অত্যন্ত গভীর বিষয় নিয়ে একটু ভাবা যাক। আল-ইমরানের একটি অংশে একটা অদ্ভুত কথা বলা হয়েছে। কিরকম? সেখানে বলা হয়েছে এই গ্রন্থের কিছু আয়াত হল সুস্পষ্ট বা নির্দেশাত্মক, যেগুলো এই গ্রন্থের মূল ভিত্তি, আর কিছু আয়াত হল রূপক বা অ্যালিগোরিক্যাল। যাদের অন্তরে কুটিলতা আছে তারাই নাকি এই রূপক আয়াতের পেছনে ছুটে মন গড়া ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ায়। এখানে এসে কিন্তু একটা বড় ধাক্কা খেতে হয়। একটি সর্বজনীন নির্দেশনামা, যেখানে আইন, বিচার, সমাজ কাঠামো এত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সেখানে কেন ইচ্ছে করে এমন কিছু রূপক বা অস্পষ্ট বাক্য রাখা হলো যা নিয়ে মানুষ বিভ্রান্ত হতে পারে? এটাই আমাদের এই পর্বের সবচেয়ে বড় প্রশ্ন। কেন এমন রূপক রাখা হলো যা মানুষের ব্যাখ্যার সীমানাকে বারবার চ্যালেঞ্জ করে? এটা কি আসলে পর্বের শুরুতে বলা সেই বুদ্ধিবৃত্তিক বিনয় বা ইন্টেলেকচুয়াল হিউমিলিটি মাপারই কোনো চূড়ান্ত মনস্তাত্ত্বিক পরীক্ষা? দারুণ একটা পয়েন্ট। ঈশ্বর কি দেখতে চান যে মানুষ তার নিজের বুদ্ধির সীমাবদ্ধতা স্বীকার করে নিতে পারে কিনা? মানুষ কি মেনে নিতে পারবে যে এই বিশ্বজগতের সবকিছু তার ব্যাখ্যার আয়ত্তে নেই? সত্যি ভাবার মতো বিষয়। এই প্রশ্নটির উত্তর খোঁজার দায়িত্ব আজ সবার উপরে ছেড়ে দিলাম।
ভাবুন, বিশ্লেষণ করুন, কিন্তু ওই যে সেই হলুদ গরুর মতো অতি বিশ্লেষণের ফাঁদে যেন পা না পড়ে সেদিকেও খেয়াল রাখবেন। আজকের মতো আমাদের গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।